নমস্কার, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে এখন বুদাপেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি। সব গোছগাছ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, রেডি। এবার আমি আর অভিজিৎ যাচ্ছি অস্ট্রিয়ার পথে আর কি, মানে আরেকটা দেশ। আমরা যাচ্ছি ভিয়েনায়, যে শহরটা সেখানে। তো সেখানে থাকবো আজকে, কালকে, পরশু আবার বেরিয়ে যাবো অন্য একটা দেশের উদ্দেশ্যে। তো এই শহরটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আজকে একদম সিম্পল যাচ্ছি, কারণ যেহেতু জার্নি করতে হবে। তারপর গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ঘুরতে বেরোবো। তো এই যে অভিজিৎ রেডি, সো লেটস গো। যেরকমটা বলেছিলাম, সেন্ট্রাল ইউরোপের এবার 3টে দেশ আমাদের লিস্টে ছিল। তো এটা হলো আমাদের দ্বিতীয় দেশ। এবার এখানে তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি। মানে এয়ারবিএনবিগুলো যখন আমরা আসি, চাবিও কিন্তু এক জায়গায় রাখা থাকে, এবং যখন যাই তখনও চাবিটা এরকম একটা পাশে বক্স থাকে। এবং অনেক এয়ারবিএনবির অন্য অন্য অনেক জায়গা আছে, মানে যেখান থেকে তোমাকে নিজেই আর কি চাবি কালেক্ট করতে হবে, আবার রেখেও নিজেই যেতে হবে, কারণ এখানকার যে ওনার তারা কিন্তু থাকেন না। তারপরে সেটা করে আমরা চলে আসলাম স্টেশনে। তো এখন হচ্ছে এটা স্টেশনটা খুব সুন্দর বাইরেটা। আর এই যে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, আমাদের এখনো দেয়নি, কারণ আমাদের যেহেতু একটু সময় আছে। তো এরকমই দেখতে হয় ট্রেনগুলো। তো এবার আমরা একটু ওয়েট করবো, একটু কফি খাবো। এখানে প্রচুর কফি শপ আছে স্টেশনের ভেতরে। আর স্টেশন হলো এত সুন্দর পরিষ্কার, ভালো লাগছে এই ট্রেনগুলো। এখানে যে এরকম ভাবে সব দোকানগুলো। আর ইউরোপে আমরা যতগুলো ট্রেনে চড়েছি, এই ট্রেনটা কিন্তু একেবারেই আলাদা ছিল। মানে দেখতে অনেকটা এরকম ছিল, এক একটা এরকম চেম্বারের মতো, তার ভেতর এরকম ছোট করে সিট, বেশ সুন্দর। আর মজার একটা বিষয় হলো, ইউরোপের এই দেশগুলো কিন্তু একবারে তোমার ট্রেনে করে 2-3 ঘন্টায় পৌঁছে যাবে এক দেশ থেকে অন্য দেশ। বেশ অন্যরকম, মানে এরকম প্রতিটা জায়গায় এরকম করে মানে কামরা করা আছে। তো আমাদের এখানে যেরকম 6টা সিট, আর এরকম করে এরকম বক্সের ভেতরে, বেশ অন্যরকম। তো এখন আমাদের 2.5 ঘন্টার মতো জার্নি, তারপরে পৌঁছে যাব। তো একবারে পৌঁছে সুন্দর একটা দেশ, এবং শহরটাও খুব সুন্দর। সেখানে ঘুরবো, আজকে ঘুরবো, কালকে ঘুরবো, সবকিছু শেয়ার করবো। পৌঁছে দেখা হচ্ছে। আর যেমনি বলা, আমাদের কিন্তু জার্নিও শেষ হয়ে গেল এবং পৌঁছে গেলাম। এই যে উইন লেখা, এটাই কিন্তু উইন মানে হচ্ছে ভিয়েনা, এদের ভাষায় সেটাকে উইন বলে। উচ্চারণ একটু অন্যরকম হতে পারে। পৌঁছে গেলাম, এবার হচ্ছে আমরা খেতে যাচ্ছি। তারপরে আমরা আমাদের যে বাড়িটা নিয়েছি এয়ারবিএনবি, সেখানে যাব, কারণ খেয়ে নেবো। অলরেডি দুপুর 3:20 মতো বাজে, ভীষণ খিদে পেয়েছে। তারপরে খেয়ে এয়ারবিএনবি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ঘুরতে বেরোবো, আজকেই বেরোবো। তবে এখানে বেশ ডাল ওয়েদারটা, আর খুব ঠান্ডা, তো সেভাবেই আর কি বেরোতে হবে। আর আমরা চলে এসেছিলাম এরকম একটা রেস্টুরেন্টে। মানে এটা স্টেশন থেকে খুব একটা দূরে নয়, এবং বেশ ভালো ছিল, রিভিউ দেখেই আসা। তো আগের বার বুদাপেস্টের প্রথমে রিভিউ না দেখে এসে একটা ঝামেলা হয়ে গেছিলো। তো এবার কিন্তু পুরো রিসার্চ করেই আসা হয়েছে। আমরা অর্ডার করেছিলাম গৌলাশ এবং স্টেক, আর সাথে একটা ব্রেড। এখানকার ব্রেডগুলো কিন্তু হোমমেড, এত টেস্টি। আর গৌলাশ তো মানে 3টে দেশে এত খেয়েছি, পোল্যান্ড থেকে শুরু হয়েছিল, আর এই 3টে দেশেও পরপর প্রচুর গৌলাশ খাওয়া হয়েছে। আর স্টেকটা খেয়েই আমার এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো এত টেস্টি। আর এখানকার ব্রেডগুলো না একেবারে আলাদা হয়, মানে একটা ফ্লেভার থাকে, খুব সুন্দর। তো সেটাই। আর এখানে না এই যে স্টেকটা দিয়েছিল, সেটা এরকম ব্রেডটাকে মাঝখানে আর কি এরকম করে ওই স্টেকটা ঢুকিয়েও খাওয়া যায়, একটু পেঁয়াজ নিয়ে, যে যেরকমভাবে খায়। অনেকে আবার এই গোলা স্যুপের সাথেও ব্রেডটা খেতে পারে। তো আমি কিন্তু বেশ এরকম একটা স্যান্ডউইচের মতো বানিয়ে নিয়ে খাচ্ছিলাম, খুব টেস্টি ছিল। আর এই রেস্টুরেন্টটা কিন্তু খুব একটা কস্টলিও ছিল না। এইটা ছিল, আর সাথে ড্রিঙ্কস নিয়েছিলাম। তো সব মিলিয়ে আমাদের এখানে প্রায় ওই 30 ইউরোর কাছাকাছি, সেটা ভারতীয় টাকায় 3000 টাকার মতো। তোমরা যেহেতু বলেছো সব কিছুর প্রাইসগুলো মানে কিছু কিছু বলতে, তো সেই জন্য বলে দেওয়া। আর একটা প্রাইস তোমাদের বলি, আমরা যেই বুদাপেস্ট থেকে ভিয়েনায় আসলাম ট্রেন ভাড়া কিন্তু আমাদের দুজনের মিলে লেগেছিল 60 ইউরোর মতো। মানে সেটা ইন্ডিয়ান টাকায়, মানে ভারতীয় টাকায় কনভার্ট করলে 6000 টাকার কাছাকাছি। আর মানে সেটা আমরা আগে বুক করেছিলাম জন্য। কিন্তু অনেকে যদি মনে করো বুদাপেস্টে এসে আমরা ওখান থেকেই টিকিট কাটবো দেন, তাহলে কিন্তু এক একটা মানে টিকিট প্রায় 10,000 কাছাকাছি চলে যাবে, 10,000 টাকা। সো আমার মনে হয় আগের থেকে বুক করে আসাই ভালো। তো আমরা যাই হোক, আর 10,000 মানে হচ্ছে ওই 100 ইউরো
বা 98 ইউরো, মানে এরকম আমরা দেখেছিলাম যখন আমরা স্টেশনে বসেছিলাম। দেখছিলাম যে লোকজন যারা আর কি হঠাৎ করে আসছে এবং কাটছে টিকিট, তাদের কিন্তু প্রায় ওরকম টিকিট খরচা পড়ে যাচ্ছিলো, মানে ডাবল। তার জন্য আগের থেকে প্ল্যান করে টিকিট কেটে এসো। তারপরে দেখো কথা বলতে বলতে খাওয়াও হয়ে গেল। এবার আমরা চলে আসলাম আমাদের এই 2 দিন থাকার বাড়ি এয়ারবিএনবি। তো চলো এবার ঘুরে দেখাই। এই এয়ারবিএনবিটাও কিন্তু বেশ সুন্দর ছিল, আর এটা না অন্যরকম, ঢুকেই রান্নাঘরটা একটু পরে দেখাচ্ছি। আর তার আগে এখানে বেশ অনেকগুলো এরকম স্লিপার্স দেওয়া ছিল, ইচ্ছে মতো পরে নিতে পারো। এটাও একটা বেশ ভালো লাগলো, কারণ অনেক এয়ারবিএনবিতে কিন্তু স্লিপার্স দেওয়া মানে দেয় না, তো আমাদের বাড়ির থেকে নিয়ে আসতে হয়। আর এই ছিল একটা কিচেন, বেশ ঢুকতেই এই কিচেনটা সুন্দর ছিমছাম। ইউরোপিয়ান বাড়িগুলোর কিচেনগুলো এরকমই হয়। আর এটা একটা ছিল ডাইনিং প্লাস লিভিংও বলা যেতে পারে। আর এই ছিল আমাদের রুমটা কিন্তু ছিমছাম কিন্তু সুন্দর ছিল। আর ইউরোপে না বাড়িগুলো বা খাটগুলো কিন্তু বেশিরভাগই এরকম হয়, মানে ওই বক্স খাটের চলটা এদিকে খুব একটা নেই। আর বেশ একটু পুরনো আদলের, বাট স্পেসিয়াস, খুব সুন্দর ছিল এমনি থাকার জন্য। আর বাথরুমটা রুমের থেকেও বিশাল বড় ছিল। আর একই সাথে মানে ওয়াশরুম, বাথটাব সব কিছু একসাথে ছিল, বেশ সুন্দর। তো একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন বিকেল বেলার জন্য বেরোচ্ছি। এই আশপাশটা একটু দেখবো আজকে। আর এই হলো আমার আউটফিট, খুব ঠান্ডা তো সেই অনুযায়ী পরা। এবার অভিজিতেও রেডি, তো এবার দুজন মিলে আমরা বেরিয়ে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর এই হলো অভিজিতের আউটফিট। আর যেরকমটা বললাম অনেক ঠান্ডা ছিল, তো আমরা কিন্তু সেভাবেই পোশাক পরিচ্ছদ পরে নিয়েছিলাম। এবার আমরা যে এয়ারবিএনবিটায় রয়েছিলাম তার বাইরেটা ঠিক এরকম, এবং এইখানে এটা একটা সেন্টার। আর এই শহরটা না মানে অনেকটা বড়, তাই জন্য সেন্টার এরকম 2-3টে আছে। তো আমরা এরকম একটা জায়গা চুজ করেছিলাম। আর এখানেও কিন্তু ট্রামের খুব সুন্দর ব্যবস্থা আছে, পুরো শহরটা তুমি ট্রামে করে ইচ্ছে করলে ঘুরতে পারবে। আর আমরা এসেই কিন্তু ট্রাম কার্ড করে নিয়েছিলাম। আর এই দেশগুলোতে না এটা একটা মানে যারা আসবে তারা করতে পারো, এসেই আগে একটা ট্রাম কার্ড বা যেখানে মেট্রো আছে মেট্রো কার্ড করে নেবে। এরকম ভ্যালিডেট করা যায়, মানে 24 ঘন্টার জন্য, 72 ঘন্টার জন্য। তো এরকম আমরা করে নিই। তো আমরা এরকম ট্রাম কার্ডে বেশ 2 দিনের টাইমটাই একবারে নিয়ে নিয়েছিলাম। তারপরে প্রথমে এখানে একটা নামলাম, এখানে একটা চার্চের মতো ছিল। তারপরে এই একটা বাড়ি, এটা না বেশ রঙিন, এটাও একটা বিখ্যাত দেখার জায়গা, তবে রাত্রিবেলা কিছু বোঝা যাচ্ছিল না। আমরা জাস্ট আশেপাশটা দেখছিলাম কি কি আছে, নেক্সট দিন কি কি এক্সপ্লোর করা যাবে। তো তারপরে আমরা এরকম একটা শপিং মলে চলে এসেছিলাম, কারণ আমাদের ডিনার কেনার কথা ছিল। তারপর ডিনার কিনে অন্য জায়গায় ঘুরতে গেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর ডিনারে আজকে আমাদের ইচ্ছা ছিল যে কেএফসির থেকে কিছু খাবো, কিন্তু তখনও টাইমটা ডিনারের হয়নি, তাই জন্য আমরা কিনে নিয়েছিলাম যাতে ঘুরে বাড়ি গিয়ে খেতে পারি। তো চলো এবার কেএফসি যাওয়া যাক। আর এখানকার শপিং মলগুলো কিন্তু এরকমই হয়, মানে খুব যে একটা খুব বড় তা নয়, মোটামুটি বড়। আর এরকম ফুড কোর্ট যেরকম ভারতেও থাকে। তো এই তো ছিল কেএফসি। তবে এখানে একটা অন্য বিষয় দেখলাম, কেএফসিতে বা এই বার্গার কিং টাইপের যেগুলো আর কি এরকম ব্র্যান্ডেড খাওয়ার দোকানগুলো আছে, সেখানে কিন্তু ইংরেজিটা চলে। তবে এখানে এরা দেখি এদের ভাষায় কথা বলছিল, এবং এদের ভাষা কিন্তু ভয়ঙ্কর কঠিন। যাই হোক, তারপরে খাবারটা নিয়ে আমরা চলে গেলাম আরেকটা জায়গায় ঘুরতে। এরকম এখানে না ভিয়েনা একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, তো সেই জায়গাটা আজকে দেখার ইচ্ছে ছিল। আর তার বাইরে রাস্তাগুলো কিন্তু বেশ ঝাঁ চকচকে সুন্দর ছিল। আর পরের ভিডিওতে তোমরা আসল ভিয়েনার সৌন্দর্য দেখতে পারবে। শহরটা অপূর্ব, একটা জাদুকরী শহর বলে ভিয়েনাকে, এবং অনেক কিছু দেখার জায়গা আছে। তো সেগুলো আমরা গেছিলাম। আজকে যেহেতু রাত্রিবেলা, তাই জন্য মনে হলো এই পার্কটা আমাদের বাড়ির পাশে ছিল, তো এটাই দেখি না কেন। এবং যেতেই সেদিন খুব সম্ভবত শুক্রবার ছিল, তো উইকেন্ডের একটা ভাইব ছিল, মানে বেশ কিন্তু ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু উইকেন্ড মানেই একটা আনন্দ উৎসব। তো আমরা এই পার্কটা ঘুরে দেখলাম। আর এই সব রাইডগুলো দেখতে ভালো লাগে, চড়তে মোটেই ভালো লাগে না, তো তাই জন্য ভালো করে দেখছিলাম। আর বেশ সুন্দর ছিল ভাইবটা। আর আজকে ভিয়েনায় আমরা কিন্তু মেইন যে সেন্টারটা সেখানে যাইনি, সেখানে এর পরের ব্লগে দেখতে পারবে, সেখানে গেছিলাম। এবং এই ভিয়েনায় মানে জাদুকরী শহর, তার সাথে প্রচুর মিউজিয়াম রয়েছে, মানে এই শহরটা কিন্তু এইসবের জন্য বিখ্যাত। তো এইসব নিয়ে পরের ব্লগে আলোচনা করব। তারপরে আমরা কিন্তু এই পার্কটায় বেশ অনেকক্ষণই ঘুরেছি, কারণ আজকে আমাদের যেহেতু আর কোনো প্ল্যান ছিল না।
ও আর একটা মজার বিষয়, উইকেন্ড তো যেরকম চলেই শুক্র শনি, তবে রবিবার কিন্তু যেন এই পুরো ভিয়েনা বন্ধ থাকে। তো আমরা কিন্তু সেভাবেই টিকিট কেটেছিলাম। তো তাই জন্য কেউ যদি আসো রবিবারটা অ্যাভয়েড করবে, কারণ রবিবার কোনো রকম পার্ক মিউজিয়াম কিচ্ছু খোলা থাকে না। আর রবিবার রাস্তাঘাটগুলো এত ফাঁকা থাকে, তো এই শহরের কিন্তু এই সৌন্দর্যটা কিছুটা হলেও একটু হারিয়ে যায়। তাই জন্য রবিবারটাকেও এসো না, মানে অ্যাভয়েড করো যারা ঘুরতে আসবে। তো যাই হোক, কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে কালকে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। কালকে দিনটা আছে, পুরো দিনটা, রাতটা আছে, ঘুরবো। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি, জানিও কিরকম লাগলো এবং সাথেই থেকো। বাই, গুড নাইট।